200 টাকা ভাড়া 100 টাকায় নিয়ে আপনাকে কিন্তু হোটেল বুকিং করাই দিচ্ছে। মনে করছেন যে মানে মামা তো খুবই ভালো, সে আমাদের কম টাকায় কি বুকিং করাই দিচ্ছে। কিন্তু এদিকে যে সে মোটা অঙ্কের, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে মামা কোথায় যাবেন বলেন, আপনাকে নিয়ে যাচ্ছি। আপনারা যদি শুটকি মাছ কিনতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ। আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, যেটা আমার এই কক্সবাজার থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনি যখন কক্সবাজারে আসার চিন্তা করছেন, অবশ্যই আপনি এই ভিডিওটা দেখছেন। কক্সবাজারের মাটিতে পা রাখা থেকে শুরু করে আপনার বাসায় যাওয়া পর্যন্ত আপনি কিন্তু বিভিন্ন পদে পদে আপনার হয়তো বা বাধা বা দেখা গেল ঠকতে হবে আপনার। ঠকা বলতে আপনি দেখা গেল বাসে আসছেন, ট্রেনে আসছেন, অথবা আপনি বিমানে আসছেন, যে কোনো মাধ্যমে হয়তো বা আপনি আসছেন। এখান থেকে যখন আপনি কক্সবাজারের মাটিতে পা রাখবেন, সেখান থেকে শুরু হয়ে যাবে যত সব ঝামেলা। এটা মূলত কেন হয়? কারণ আপনার দাম জানা নেই বা ভাড়া জানা নেই, বিভিন্ন ধরনের লোকেশন জানা নাই, যার জন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তা আমি এটা মূলত যেটা আমার সাথে ঘটছে বা আমি আমার চোখের সামনে যেগুলো আমি দেখছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ফার্স্ট আমি ট্রেনের কথা বলি। আপনি যখন ট্রেন থেকে নামবেন তখন দেখবেন যে অটো রিক্সা বা সিএনজি এগুলো কিন্তু রয়েছে। তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে মামা কোথায় যাবেন বলেন, আপনাকে নিয়ে যাচ্ছি। ভাড়া ওইখান থেকে আপনার দেখা গেলো সুগন্ধা বীজ পর্যন্ত 30 টাকা। আপনি দেখা গেলো 3 জন বা 4 জন বা আপনি যে কয়জন হোক না কেন, 30 টাকা ভাড়া আপনাকে বলবে যে মামা আপনি যা খুশি আপনি দিয়েন, আপনি কোথায় যাবেন বলেন। মানে তাদের কথা হচ্ছে যে আপনাকে নিয়ে তারা একটা হোটেলে নিয়ে যাবে। আপনার তো ফার্স্ট কাজ হবে হোটেল খোঁজা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হোটেলে নিয়ে যাবে। আর হোটেলে নিয়ে যাওয়ার পরে আপনি হোটেল বুক করবেন। হোটেল বুক করার পরে তারা ওইখান থেকে কিছু কমিশন নিবে। আপনি যদি একা হোটেল বুকিং করেন তাহলে কিন্তু আপনার মানে দরদাম করে আপনি কিন্তু কমাতে পারবেন। আর যখন আপনি একটা ইজি বাইকের মাধ্যমে যাবেন তখন কিন্তু আর এই দরদামের সুযোগটা থাকবে না। ওই দরদামে যতটা আপনি কমাবেন সেই টাকাটা ওই কমিশনেই নিয়ে যাবে। আপনি যদি নিজে স্বয়ং দরদাম করেই করেন তাহলে কিন্তু আপনার জন্যই বেস্ট হবে। তাই এই যে আপনি ইসের থেকে বিমানবন্দর থেকে শুরু করে বিমানবন্দর, বাস স্ট্যান্ড অথবা ট্রেন স্টেশন থেকে এই ধরনের কিন্তু ইজি বাইক অথবা সিএনজি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। যে ভাই 200 টাকা ভাড়া 100 টাকায় নিয়ে আপনাকে কিন্তু হোটেল বুকিং করাই দিচ্ছে। মনে করছেন যে মানে মামা তো খুবই ভালো, সে আমাদের কম টাকায় কি বুকিং করাই দিচ্ছে। কিন্তু এদিকে যে সে মোটা অঙ্কের দেখা গেল আপনাকে বুকিং করাই দিলে হয়তো বা সে 500-1000 ওইখান থেকে পাচ্ছে, যেটা আপনি কমাইতে পারতেন সেটা সেই মামা কিন্তু কমিশন নিয়ে গেল। তাই চেষ্টা করবেন আপনি যখন কক্সবাজারের মাটিতে পা রাখবেন, যখন গাড়িতে উঠবেন, তখন এই ধরনের লোকের কাছ থেকে আপনি বিরত থাকবেন। আপনি গাড়িতে আসবেন, কত কত ভাড়া সেটা দিয়ে ওই পর্যন্তই ইজি বাইক মামারে বিদায় করে দেন। তারপরের থেকে আপনার যা করণীয় আপনি করেন। এখানে সুগন্ধা বিচে বা যে মানে কলাতলি সব জায়গায় হোটেলের মানে অ্যাভেলেবেল হোটেল রয়েছে। আপনি প্রতি কদমে কদমে হোটেল পাবেন। এই হোটেল খুঁজতে আপনার একটা ইজি বাইক ভাড়া করা লাগবে না। তো আপনি প্রতিটা কদমে কদমে হচ্ছে আপনার হোটেল রয়েছে। আপনি জাস্ট 5টা মিনিট সময় নষ্ট করলে আপনি এই হোটেলগুলো দেখে যাচাই করে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। রুম বুকিং করা শেষ, এরপর আপনার আসতে হবে বিচে। বিচে আসলে আপনার এখানে অনেক কিছু খাইতে মন চাবে। আপনি যেখানেই কিছু খান না কেন পূর্বে দাম জেনে নিন। আপনি ফার্স্টে দাম জেনে তারপরে কিন্তু খাবেন। দাম না জেনে যদি আপনি খান তাহলে কিন্তু দেখা গেল যেখানে আপনি মনে করছিলেন 50 টাকা সেখানে দেখা গেল 150 টাকা। যেহেতু এটা পর্যটক এলাকা, আপনার দরদাম করার অবশ্যই অধিকার আছে। আপনি দরদাম করে আপনার পছন্দ অনুযায়ী খান, কোনো সমস্যা নেই। খাবার আইটেম তো গেল, এরপর আপনি ছবি তুলবেন। ছবি তুলতে গেলে আপনার এখানে প্রশাসন থেকে নির্ধারণ করা আছে 5 টাকা পার পিস ছবি। তা এটা হচ্ছে পার পিস ছবির দাম 5 টাকা। কিন্তু এখানে দরদামের সুযোগ আছে। আপনার 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম কিন্তু তারা নেয়। আমার জানা মতো 3 টাকা মানে সর্বনিম্ন আর কি নেয় তারা। এর থেকে মানে খুবই কমই নেয় আর কি। তা আপনাকে দরদাম করে এই ছবিগুলো তুলতে পারবেন। এরপরে আসেন রাইডিং এ। রাইডিং এও ঠিক কিন্তু এরকম 100, 200, 300 এরকম যার কাছ থেকে জানিয়ে পারে। আপনি যত কমাই পারেন তত আপনার জন্য ভালো। এখানে রাইডিং কি কি আছে? এখানে মোটরসাইকেল রাইডিং আছে, স্পিড বোট রাইডিং আছে, এছাড়াও আছে আরো ঘোড়া। এগুলো কিন্তু আপনি দরদাম করে নেবেন তত আপনার জন্য ভালো। আর অফ সিজনে আসলে একটু কমই পাবেন, আর সিজন আসলে তখন তো আসলে এত পরিমাণ ভিড় থাকে যেটা আপনার দরদাম করার সুযোগ তারা দিবেই না। আপনারা যদি শুটকি মাছ কিনতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে শুটকি পল্লী থেকে কেনা। এখানে যাতায়াত খরচ হবে হয়তো বা আপনার 70 টাকা। কিন্তু 70 টাকা আপনি যদি খরচ করেন তাহলে আপনার জন্যই দেখা গেল আপনি 700 টাকা আপনার বেঁচে গেল। কেমন? আপনি যদি এই যে সুগন্ধা বীজ বা কলাতলি যে সমস্ত জায়গা আপনি
যে মাছ আপনি 1200 টাকা 1000 টাকা আপনি পাবেন, সেই মাছটা ওইখানে গেলে আপনি 600 টাকা বা 700 টাকা আপনি কিনতে পারবেন। এটাই মানে এটা হচ্ছে ব্যবধান। আপনি যদি 1 কেজি মাছ 2 কেজি মাছ কিনেন, তখন দেখা গেল আপনার 700-800 টাকা আপনার সেভ হচ্ছে। তো মানে 70 টাকায় খরচ করে যদি আপনি 700-800 টাকা সেভ করেন, তাহলে তো এটাই ভালো আপনার জন্য। আর ওইখান থেকে আপনি দেখে, আর ওই শুটকি পোলেটা অনেক বড়, যেটা আপনি মানে দেখেও শান্তি পাবেন আর কিনেও মজা পাবেন। তাই আপনার জন্য ভালো হবে যে আপনি যদি শুটকি পল্লী থেকে কেনেন, তাহলে আপনার জন্য ভালো। এবার বলি, মেইন ড্রাইভ ভ্রমণ করতে চাইলে আপনার বেশি ভালো হবে আপনি যদি একটা ওই যে চান্দের গাড়ি আছে, চান্দের গাড়ি যদি ভাড়া করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। অফ সিজনে একটু ভাড়া কম নেয়, আর সিজনে তো একটু বেশি। অফ সিজনে আপনি পেয়ে যাবেন হয়তো বা যদি সম্পূর্ণ যান মানে টেকনাফ পর্যন্ত সারাদিন, তাহলে হয়তো বা 5,000 টাকা 4,000 টাকা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি সিজনে আসেন, তখন তো একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তখন হয়তো বা 7,000 8,000 10,000 টাকা এরকম হতে পারে। দেখা গেলো 2 জন আছেন বা 3 জন বা 4 জন আছেন, তাহলে আপনি বাইক নিতে পারেন। বাইক হচ্ছে আপনার অফ সিজনে হয়তো বা 200 টাকা 150 টাকা এরকম। আপনি যদি বেশি মানে 7 ঘন্টা 8 ঘন্টা বা সারাদিন এরকম যদি সময় নিয়ে আপনি যদি বাইক ভাড়া করেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। আর আপনি কম রেটে নিতে পারবেন। দেখা গেলো 7-8 ঘন্টা নিলেন, তখন দেখা গেলো 700-800 টাকা বা 1,000 টাকা আপনি পেয়ে গেলেন। বাইক ভাড়া এটা হচ্ছে আপনার যদি অল্প সংখ্যক লোক থাকেন, তাহলে বাইক ভাড়া এটাই বেশি ভালো হবে। আর যদি আপনার একটু গ্রুপিং থাকেন ভালো, আপনার যদি 7-8 জন 10 জন থাকেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে চাঁদের গাড়ি। আপনি যখন একটা চাঁদের গাড়ি নেবেন, তখন কিন্তু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেন ড্রাইভ রোডে যতগুলো স্পট আছে, আপনি কিন্তু সবগুলো স্পটে ঘুরতে পারবেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে মেন ড্রাইভ যখন আপনি ভ্রমণ করবেন, প্রত্যেকটা স্পট আপনারা ঘুরে ঘুরে দেখার সুযোগ পাবেন, এবং সুন্দরভাবে সুবিধা মতো আপনি প্রত্যেকটা জায়গায় ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আর যদি আপনি কেটে কেটে মানে লোকাল ভাবে যান, তাহলে কিন্তু আপনার এই ঘুরে আসলে ওইভাবে মজা পাবেন না। মানে আপনার সব জায়গায় আসলে ওইভাবে গাড়িও পাবেন না, আর দেখা গেল আপনার খরচও বেশি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনি বাইক চালাতে পারেন, যদি আপনি 2 জন হন বা 1 জন হন, বাইক নিয়ে আপনার ঘোরার চেষ্টা করবেন। তবে একজন না আসাই সব থেকে বেশি ভালো। একজন আসলে আমি আমি একজন ভ্রমণ করে আমি বুঝতে পারছি যে আসলে একজনে আসলে কোনো নাই, মজা নাই। এটা গেল আসলে মেন ড্রাইভের কথা। এবার বলি ভাড়ার কথা। আসলে ভাড়া কেমন এখানে, আমি ট্রেনের কথা বলি আগে। স্টেশন থেকে যদি আপনি ডলফিন মোড়ে আসেন, তাহলে ভাড়া নিবে 30 টাকা। ডলফিন মোড় অথবা আপনি যদি সুগন্ধা বিচে আসেন, তাহলে হয়তো 30 টাকা নিবে। আর আপনি যদি বিমানে আসেন, তাহলে ভাড়া নিবে হচ্ছে 20 টাকা। 10 টাকা নিবে হচ্ছে বিমানবন্দর থেকে আছে গুনগাছতলা পর্যন্ত 10 টাকা। আর গুনগাছতলা থেকে আপনার সুগন্ধা পয়েন্ট নিবে আছে 10 টাকা 20 টাকা। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন, তাহলে ভাড়া নিবে 20 টাকা। মানে ডলফিন মোড় পর্যন্ত নিবে হচ্ছে 10 টাকা। আর ডলফিন মোড় থেকে আপনি সুগন্ধা পয়েন্টে হেঁটেও আসতে পারেন, বেশি দূর নয়, অল্প একটু হেঁটে গেলে 2-5 মিনিট হেঁটে আসলে আপনার পেয়ে যাবেন সেই সুগন্ধা পয়েন্ট অথবা কলাতলি বীজ আপনি পেয়ে যাবেন। তো এখানে আসতে আপনার খরচ হবে হচ্ছে 10 টাকা। এ হচ্ছে ভাড়া। মানে যেখানে যান না কেন, ইজি বাইকে উঠলেই 10 টাকা। আপনার দেখ, বেশিরভাগই আছে 10 টাকা ভাড়া। আর একটু যদি বেশি দূর হয়, তাহলে আপনার সেক্ষেত্রে 15 টাকা বা 20 টাকা ভাড়া হয়ে থাকে। এখানে সবসময় মানে সতর্ক হয়ে আপনারা চলাফেরা করবেন। এখানে বিশেষ করে রাত্রেবেলা ফাঁকা জায়গাতে চলাচল করবেন না, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের চিন্তাই হতে পারে, বিভিন্ন ধরনের বদমাইশ পোলাপানদের হাতে আপনার পড়তে পারেন। তো এগুলো এড়াতে আপনারা অবশ্যই এই সমস্ত জায়গা এগুলো একটু মানে কমই যাবেন, না যাওয়াই ভালো। সে আপনারা যে কোনো জায়গায় যান না কেন, আপনারা দরদাম করে কোনোটা খাবার খাবেন বা কোনোটা কিছু কেনাকাটা করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ধরনের ইনফরমেশন যদি আমি ভুল বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।